তো এই সব আমাদের দেশে ভারতবর্ষেতে এই সব ভালো জিনিস আছে, বিশেষ করে এই বাংলাদেশে। বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন, হরিদাস ঠাকুর, তিনি হরিনাম করতেন, তাকে নামাচার্য করেছিলেন, মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে। কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল, তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি অগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য করেছেন। কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে শিখবে। তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পুণ্যভূমি, আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি। তথাপি অন্যান্য দেশে, আমেরিকা, ইউরোপেতে খুব ভালো ভালো রাস্তা, বাড়ি, তা সব, তথাপি ভারতবর্ষে যে একটা আবহাওয়া, সেটা দুনিয়াতে কোথাও নেই। এইটা আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, এটা সহজে নষ্ট করে ফেলবেন না, এটা আমাদের নিবেদন। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এই ভারতভূমির যারা জন্মগ্রহণ করেছে, তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন, চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে, যেমন আমি একলা করছি, এই একলাতেই এত সব বাইরের লোকে, এরা সব গরিবের ছেলে না, এরা সব বড় লোকের ছেলে। এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি, আর আমাদের পয়সাই বা আছে কি, এরাই পয়সা টয়সা নিয়ে আসে। এরা জিনিসটা, একটা জিনিস কিছু পেয়েছে, এই জিনিসটা দেবার জন্য আমাদের ভারতবর্ষের লোকের অধিকার আছে, খদ্দেরও আছে অনেক। তা আমরা যদি বাস্তবিক জীবনটাকে সার্থক করে কৃষ্ণ কি বলছেন, মহাপ্রভু কি বলছেন, এইসব কথা বুঝে আমরা যদি কেবল প্রচার করি, তো জগতের সবচেয়ে বড় সম্মানীয় জাতি আমরা হয়ে যাব, এটা নিশ্চিত আছে। তা আমার এই রিকোয়েস্ট যে আপনারা এখানে যারা সব আছেন, এই যে চৈতন্য মহাপ্রভু যে বিচার, তার যে দার্শনিক বিচার, সেটা জগতে প্রচার করুন। কিন্তু তার আগে নিজের জীবনটাকে সার্থক করতে হবে। নিজে একটা বাজে লোক থেকে অন্যের উপকার করতে পারবেন না। নিজের জীবনটা, সেই জন্য চৈতন্য মহাপুরুষে জন্ম সার্থক করি। জন্ম সার্থক করি কি করে হবে না, এই ভারতবর্ষেতে যে সমস্ত নির্দেশ আছে, স্বয়ং ভগবান বলছেন, ব্যাসদেব বলছেন, নারদ বলছেন, বড় বড় আচার্য বলছেন, রামানুচার্য বলছেন, শঙ্করাচার্য বলছে, চৈতন্য মহাপ্রভু, সেই সব কথা আপনারা সব বুঝুন। বুঝলেই আমাদের জীবন সার্থক হবে। আর সেই সব কথা ছেড়ে দিয়ে আজে বাজে কথা, ভিক্ষা মাগে পরের কাছে, আপন ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পড়ে। নিজেদের যে সমস্ত বস্তু, আর আমাদের ওইরকম কোনো বিচার নাই, দেহাত্মবুদ্ধি। আমাদের যদি দেহাত্মবুদ্ধি থাকতো, তাহলে এই সব আমেরিকানরা, আফ্রিকানরা, কানাডিয়ান, এরা সব আমাদের সঙ্গে জয়েন করবে। আমাদের সব ইরানের মুসলমান সব আছে অনেক ভক্ত, পাকিস্তানেরও আছে সব। আমাদের ওইরকম বিচার নেই, কারণ পণ্ডিতা সমদর্শী, যারা পণ্ডিত হবে তাদের ওই রকম বিচার, যে হিন্দু, মুসলমান, বাঙালি, খ্রিস্টান, এইসব বিচার।
সে দেখবে যে আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ। শরীরে একজন কেউ সাদা শার্ট পরেছে বলে আর একজন হলদে শার্ট পরেছে বলে মানুষ এতে তফাৎ হচ্ছে না, ওই শার্টেতে তফাৎ হচ্ছে। সেই রকম জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ। ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, জীবাত্মা ছোট হতে পারে, সেও সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু এই কর্মানুসারেতে 84 লক্ষ জনিতে নানান রকম পোশাক পাল্টেছে। এটাকে পোশাক বলা হয়েছে শরীরটাকে। বাসাংসি জিন্নানি যথা বিহার। যেমন শার্ট কোট পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে তাকে ফেলে দেওয়া হয়, আবার একটা নতুন শার্ট কোট পরা হয়। সেই রকম এই শরীরটা যখন বৃদ্ধ হচ্ছে আর চলবে, তখন এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার একটা শরীর পাওয়া যায়। তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নময়্যতে। এইসব কথা বুঝতে হবে। এইসব কথা খুব মাথা ঠান্ডা করে এসব বুঝতে হবে। বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে। আর তা নাহলে কুকুর শিয়ালের মতন রয়ে গেলাম, ঘেউ ঘেউ করে দিন কত পরে মরে গেলাম। এইরকম ভাবে জীবনের কোনো মূল্য নেই। আমাদের এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট, এরা এখানকার যারা কর্তৃপক্ষ আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছেন, অনেক জায়গা দিয়ে আমাদের সব দিতে চায়, কিন্তু আমাদের মুশকিল হয়েছে বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার করতে হচ্ছে। আমাদের ছেলেরা কেউ আসছে, তারা আসছে না, তাহলে কি করে কাজ হবে দেশেতে? আমি কাহাতক বিলেত থেকে আমেরিকা থেকে লোক এনে চালাবো। এই জন্য এখানে প্রচারটা হচ্ছে না। যদি আপনারা সব জয়েন করেন, বোঝেন, তাহলে এই ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।